একটা ছোট্ট টেডি বিয়ার চাঁদ তারা ঘেরা আকাশের নিচে মিষ্টি একটা বালিশে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে কি এমন ঘটলো যে ওর মুখে এমন শান্তির হাসি? চলো শুনে নেই লালুর এক রূপকথার মতো রাতের গল্প। ছোট্ট লালুর জগৎ অনেক দূরে। এক পরীর জাদুর পাহাড়ের পিছনে ছিল এক ছোট্ট গ্রাম, নিভৃতে ভোর। সেইখানে থাকতো একটা গোলগাল তুলোর মতো নরম টেডি বিয়ার, নাম তার লালু। সবার প্রিয় লালু ছিল মিষ্টি, হাসি খুশি আর একটু দুষ্টু টাইপের। প্রতিদিন সকালে লালুর ঘুম ভাঙত চড়ুই পাখির গান দিয়ে। তারপর গোসল, ব্রাশ আর ঠান্ডা দুধ খেয়ে এসে খেলতে চলে যেত মাঠে। কখনো দোলনায়, কখনো সাইকেলে, আবার কখনো গাছের ডালে ঝুলে থাকতো। ঘুমের ভয় আর সমস্যা, কিন্তু একটা সমস্যা ছিল, লালু কখনো ঠিক মতো ঘুমোতে চাইতো না। মা বলতেন, ঘুমোতে হবে না বাচ্চা টেডি। না মা, ঘুমোলেই তো স্বপ্নে ভূত আসে। এই কথা শুনে মা হেসে ফেলতেন। তিনি জানতেন লালু শুধু ভয় করে না, ওর স্বপ্নে আসতো আলু ভূত, টমেটো দৈত্য আর ঘুম পোকা বাহিনী। একদিন রাতের গল্প। একদিন রাতে মা লালুর কানে ফিসফিস করে বললেন, তুই জানিস, যারা মন থেকে ভালো ঘুমায় তাদের স্বপ্নে আসে স্বপ্নপুরী, আর সে তোকে নিয়ে যাবে তাদের দেশে, চাঁদের রাজ্যে। লালুর চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবল, চাঁদের রাজ্যে, তারার দেশ, আমি তো কোনোদিন যাইনি। সেই রাতে লালু ঠিক করলো, আজ সে ভালো ঘুমাবে। স্বপ্নপুরীর প্রস্তুতি। লালু তার প্রিয় বালিশ খুঁজে বের করলো। ওই বালিশে ছিল ছোট্ট ছোট্ট ভালোবাসার চিহ্ন, ছোট্ট হার্ট শেপ। সে তার বালিশটা আলতো করে জড়িয়ে ধরল আর চোখ বন্ধ করে বলল, আমি রেডি স্বপ্নপুরী, আমি আসছি। ঘুমের দেশে যাত্রা। চোখ বন্ধ করতেই সে শুনল এক মিষ্টি সুর। একটি তারা বলছে, চলো লালু, এই আকাশে তোমার জন্য তৈরি করছে এক রঙিন পৃথিবী। সেই তারা ওকে তুলে নিল এক জাদুকরি আলোয়। ও উড়ে চলল চাঁদের দিকে, আর নিচে রেখে এলো ওর হাসি মুখ, ওর ভালোবাসার বালিশ আর একটা শান্তির নিঃশ্বাস। পরদিন সকাল। সকালে মা টেডি এসে দেখলেন লালু একদম শান্ত, সুন্দর ঘুমিয়ে আছে। চোখে একটা হালকা হাসি, মনে হয় যেন সে স্বপ্নেই থেকেছে আজও। আর তখন থেকে প্রতিদিন রাতে সে বালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কারণ সে জানে ভালোবাসা দিয়ে ঘুমালে স্বপ্নপুরী দূরে থাকে না। তুমি যদি লালুর মতো ভালো ঘুমোতে চাও, তবে একটা ভালোবাসা ভরা বালিশ পাশে রাখো, আর ঘুমোবার আগে মনে মনে বলো, স্বপ্নপুরী, আমি আসছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট করে দিও, আর গল্পটা কেমন লাগলো সেটাও জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।